সো অলরেডি কিন্তু আমরা হচ্ছে পরিমিতি চ্যাপ্টারের এর আগের যে প্রবলেমগুলো ছিল এই প্রবলেমগুলো অলরেডি হচ্ছে আমরা সলভ করে আসছি সবগুলো। এই যে প্রথমে আমরা 16.1M যদি চ্যাপ্টারের ব্রেকডাউন বলি, 16.1-এ হচ্ছে ত্রিভুজ সংক্রান্ত প্রবলেমগুলো পড়ছিলাম। 16.2-তে আইসা চতুর্ভুজ রিলেটেড যে প্রবলেমগুলো আছে লাইক বর্গ, সামান্তরিক, আয়তক্ষেত্র, ট্রাপিজিয়াম, এই টাইপের যত প্রবলেম আছে সবগুলো হচ্ছে আমরা শেষ করছি। তো এখন 16.3-তে এসে আমাদের কথাবার্তা বলা লাগবে হচ্ছে বৃত্ত নিয়ে। সবই হচ্ছে দ্বিমাত্রিক বস্তু, দুই মাত্রায় কাজ করে। তো এবার আসেন পড়ব হচ্ছে বৃত্ত সংক্রান্ত সমস্যা। বৃত্ত তো হচ্ছে আপনারা সবাই চিনেন, বৃত্তের চেহারা দেখতে কিরকম। এই যে বৃত্তের চেহারা দেখতে হচ্ছে এইরকম, তাই না? বৃত্তের চেহারা দেখতে হচ্ছে এইরকম, যে আপনার কাছে কোনো একটা বিন্দু থেকে, কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে সবগুলা বিন্দুর দূরত্ব সমান। কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে সবগুলা বিন্দুর দূরত্ব সমান হইলে সেটাকে আমরা বলি হচ্ছে বৃত্ত। যেমন দেখেন এই যে পরিধির উপরে যতগুলা বিন্দু আছে, কেন্দ্র থেকে প্রত্যেকটা বিন্দুর দূরত্ব সমান, যেটাকে আমরা বলি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। কেন্দ্র থেকে প্রত্যেকটা বিন্দুর দূরত্ব সমান, যেটাকে আমরা বলি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এই ব্যাসার্ধকে আর দিয়ে প্রকাশ করা হয়। ক্ষেত্রফল বের করার ফর্মুলা আপনারা অলরেডি সবাই জানেন, পাই আর স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কয়ার। এরপরে লাগবে হচ্ছে বৃত্তের পরিসীমা। বৃত্তের পরিসীমা না বইলে এটাকে অনেক সময় পরিধি হিসেবে বলা হয়। সারকামফারেন্স বলে, ইংলিশে বলে সারকামফারেন্স, বাংলায় পরিধিও বলে, পরিসীমাও বলে। তো কনসেপ্টটা আগে একটু ভালো মতো বুঝে নেন। ধরেন আপনার কাছে এরকম একটা বৃত্ত আছে, এরকম একটা বৃত্ত আছে। এটাকে যদি আপনি কাটেন, কাইটা যদি এটাকে সোজা করেন, যেই সরল রেখা পাওয়া যাবে সেই সরল রেখার দৈর্ঘ্যটাই হচ্ছে বৃত্তের পরিধি। কি বলছি? যে কোনো একটা বৃত্ত আমি মাঝখান থেকে কাটবো, কাইটা যদি সোজা করি একটা সরল রেখা পাওয়া যাবে, সেই সরল রেখাটার দৈর্ঘ্যই হচ্ছে বৃত্তের পরিধি। সো বৃত্তের পরিধি বের করার ফর্মুলা কি ছিল? বৃত্তের পরিধি বের করার ফর্মুলা ছিল হচ্ছে ভাইয়া 2πr। তার মানে 2π ইন্টু বৃত্তের ব্যাসার্ধ, অথবা এটাকে এমনেও লেখা যায় পাই ইন্টু ডি। পাই ইন্টু ডি। আরটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এখানে যে আর, এই আর হচ্ছে ব্যাসার্ধ, আর ডি কি? ডি হচ্ছে বৃত্তের ব্যাস। ডি হচ্ছে বৃত্তের ব্যাস। ঠিক আছে? বৃত্তচাপের দৈর্ঘ্য। বৃত্তচাপের দৈর্ঘ্য দেখেন, বৃত্তচাপ কাকে বলে সেটা আগে একটু ভালো মতো বোঝা দরকার। এই যে এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে একটা বৃত্তচাপ। বৃত্তের পরিধির সাথে আরেকটা, মানে ধরেন যে এখান থেকে আরেকটা রেখা টানছি, এই রেখাটা ব্যাসার্ধের সাথে যতটুকু কোণ তৈরি করছে, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এই দৈর্ঘ্যটুকুকে আমরা বলবো হচ্ছে বৃত্তচাপ। এই দৈর্ঘ্যটুকুকে বলবো কি? এই দৈর্ঘ্যটুকুকে বলবো হচ্ছে বৃত্তচাপ। এই দৈর্ঘ্যটুকুকে বলবো হচ্ছে বৃত্তচাপ। এই দৈর্ঘ্যটুকুকে আমরা বলবো হচ্ছে বৃত্তচাপ। ঠিক আছে, এটাকে একটু সাইডে আইনা লিখি, এইটুকু হচ্ছে বৃত্তচাপ। তো এই বৃত্তচাপের দৈর্ঘ্য কত? বৃত্তচাপের দৈর্ঘ্য হবে হচ্ছে ভাইয়া থিটা বাই 360। থিটা বাই 360 ইন্টু 2πr। তার মানে এটাকে আপনি কাটাকাটি করে এমনে লিখতে পারেন না। কাটাকাটি করে এটাকে কি লেখা যাবে? কাটাকাটি করে লেখা যাবে থিটা বাই 180 ইন্টু পাইআর। থিটা বাই 180, থিটা বাই 180 ইন্টু পাইআর, ইন্টু পাইআর। থিটা বাই 180 ইন্টু পাইআর। ওকে, 2 আর 360 কাটাকাটি করে দিছি, থিটা বাই 180 ইন্টু পাইআর। বৃত্তকলার ক্ষেত্রফল। বৃত্তকলা কাকে বলে? এই যে দেখেন এই অংশটুকু, এই অংশটুকুর ক্ষেত্রফলকে আমরা বলবো হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল। এই অংশটুকুর ক্ষেত্রফলকে আমরা বলবো হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল। ঠিক আছে, এই ক্ষেত্রফলটুকুকে বলবো হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল। সো এই বৃত্তকলার ক্ষেত্রফল কত? বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে ভাইয়া থিটা বাই 360 ইন্টু পাই আর স্কয়ার। বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে থিটা বাই 360 ইন্টু পাই আর স্কয়ার। ওকে, সো এই কয়েকটা ফর্মুলা হইলে আপনি বৃত্ত রিলেটেড যা প্রবলেম আছে, যাবতীয় যা প্রবলেম আছে সবগুলা প্রবলেম হচ্ছে সলভ করে ফেলাইতে পারবেন। এই কয়েকটা ফর্মুলা হইলেই বৃত্ত রিলেটেড যত প্রবলেম আছে সব প্রবলেম সলভ করে ফেলাইতে পারবো। কিন্তু এখানে ছোট্ট একটু একটা কাহিনী আছে, এটা একটু মনে রাখা লাগবে। এই যে থিটা যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা অবশ্যই ডিগ্রি এককে বসাবো। যদিও মেজরিটি কেসে আমাদের কাছে ডিগ্রি এককেই দেওয়া থাকবে, বাট তারপরেও যদি ডিগ্রিতে দেওয়া না থাকে, ধরেন কথার কথা কোনো কারণে রেডিয়ানে দেওয়া আছে, রেডিয়ান
রেডিয়ানে দেওয়া থাকলেও সেটাকে কি করতে হবে, ডিগ্রিতে কনভার্ট করে নিতে হবে। রেডিয়ানে দেওয়া থাকলেও সেটাকে ডিগ্রিতে কনভার্ট করে নিয়ে তারপরে হচ্ছে এই জায়গায় বসাবো। কথা বুঝছি? ডিগ্রিতে দেওয়া থাকলেও, সরি, রেডিয়ানে দেওয়া থাকলেও ডিগ্রিতে নিয়ে আইনা বসাবো। ওকে, তো এই কয়েকটা ফর্মুলা আমরা একটু শিখা ফেলাইলাম। এবার আসেন দেখি অঙ্কগুলা কি বলে। একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখেন কেন্দ্রে কতটুকু কোণ উৎপন্ন করে সেটা ডিগ্রিতেই দেওয়া আছে। কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাস হচ্ছে 126 সেন্টিমিটার হলে চাপের দৈর্ঘ্য, মানে বৃত্তচাপটার দৈর্ঘ্য কত সেটা আপনার কাছে জানতে চাইতেছে। বৃত্তচাপটার দৈর্ঘ্য কত সেটা আপনার কাছে জানতে চাইতেছে। তো ধরেন যে এরকম একটা বৃত্ত আছে, এই অংশটুকু হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এই অংশটুকু হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে? এইটুকু হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এখন এই বৃত্তচাপটা বৃত্তের কেন্দ্রে কতটুকু কোণ তৈরি করছে? এই বৃত্তচাপটা কেন্দ্রে 30 ডিগ্রি কোণ তৈরি করছে। তাহলে আপনি এখানে চাঁদা দিয়ে মাইপাই 30 ডিগ্রি আইকা নেন, ঠিক আছে? এই যে চাঁদা দিয়ে মাইপা আমরা হচ্ছে 30 ডিগ্রি আইকা নিতেছি মোটামুটি অ্যাকুরেট ছবি পাওয়ার জন্য, ঠিক আছে? মোটামুটি অ্যাকুরেট ছবি পাওয়ার জন্য এটাকে হচ্ছে এরকম 30 ডিগ্রি আইকা নিতেছি। ওকে, ঠিক আছে। তো ধরেন সিনারিও হচ্ছে এরকম, বৃত্তচাপটা কেন্দ্রে থিটার ভ্যালু বলা আছে হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে? কেন্দ্রে 30 ডিগ্রি কোণ তৈরি করছে। ওকে, আচ্ছা, ভালো কথা। এই বৃত্তের ব্যাস হচ্ছে 126 সেন্টিমিটার, ব্যাস বলা আছে হচ্ছে 126, তাহলে ব্যাসার্ধ কি হবে ভাই? তার অর্ধেক, তাই না? 126-এর অর্ধেক করলে কত হয়? 63। তার মানে এই ব্যাসার্ধটুকু, এই ব্যাসার্ধটুকু আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে 63 সেন্টিমিটার। আর এর ভ্যালু হচ্ছে 63 সেন্টিমিটার। চাপের দৈর্ঘ্য, তাহলে আমরা আসেন একবারে লেখা ফেলাই, বৃত্তচাপের দৈর্ঘ্য, বৃত্তচাপের দৈর্ঘ্য। এটা কি শিখাইছিলাম? এটা শিখাইছিলাম থিটা বাই 180 ইন্টু পাই আর, থিটা বাই 180 ইন্টু পাই আর, থিটা বাই 180 ইন্টু পাই আর। তাহলে ভ্যালুগুলা বসান। থিটার ভ্যালু কত? 30। থিটার ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি। 30 ডিভাইডেড বাই 180, 30 ডিভাইডেড বাই 180 ইন্টু পাই ইন্টু আর এর ভ্যালু হচ্ছে 63, এত সেন্টিমিটার, ঠিক আছে? সো এই ভ্যালুটুকু আমরা ডিরেক্ট ক্যালকুলেটারে বসাই দিব একটু, এই ভ্যালুটুকু ডিরেক্ট একটু ক্যালকুলেটারে বসাই দিব। আসেন দেখি বসায় কত আসে। এইটুকু যদি ডিরেক্ট ক্যালকুলেটারে বসাই তাহলে 30 বাই 180, 30 বাই 180 ইন্টু পাই ইন্টু আর এর ভ্যালু হচ্ছে 63, তাহলে এটা আসবে হচ্ছে 21 পাই বাই 2। এইটুকু সিম্পলিফাই করলে আসবে হচ্ছে 21 পাই ডিভাইডেড বাই 2 সেন্টিমিটার। চাইলে দশমিকে রাখতে পারেন, দশমিকে রাখলে আসবে হচ্ছে 32.987, 32.987 সেন্টিমিটার প্রায়। আমি প্রেফার করি, আমি অলওয়েজ প্রেফার করি হচ্ছে ভগ্নাংশে রাখাটা, এটা আমি প্রেফার করি। আপনারা যদি চান তাইলে দশমিকেও রাখতে পারেন, আপনারা চাইলে দশমিকেও রাখতে পারেন, বাট আমি ভগ্নাংশে রাখাটা প্রেফার করি, ঠিক আছে? আমি ভগ্নাংশে রাখাটা প্রেফার করি। ওকে, পরেরটাতে দেখেন, পরেরটাতে কি বলছে? পরেরটাতে বলছে হচ্ছে প্রতি মিনিটে 66 মিটার বেগে এত মিনিটে একটি ঘোড়া একটি মাঠ ঘুরে এলো, ওই মাঠের ব্যাস নির্ণয় করো। ঘোড়াটা কি সম বেগে যাইতেছে না? ত্বরণের কথা কোথাও বলা আছে? ত্বরণের কথা তো কোথাও বলা নাই। তার মানে আপনার কাছে ভেলোসিটি যেটা দেওয়া আছে, এই যে সাইডে আমরা একটু লেখা নিলাম, ভেলোসিটি দেওয়া আছে হচ্ছে 66 মিটার পার মিনিট, 66 মিটার পার মিনিট। সময় লাগছে কত? সময় লাগছে হচ্ছে 1.5 মিনিট। সময় লাগছে হচ্ছে টি ইকুয়াল টু 1/2 মিনিট। তার মানে এটা কত আসবে? এটা আসবে হচ্ছে 3/2 মিনিট, 3/2 মিনিট, ঠিক আছে? এখন এই ডেটাটুকু আপনার কাছে দেওয়া আছে, তাই তো? এই ডেটাটুকু আপনার কাছে দেওয়া আছে। তো আমরা দূরত্বটা বের করে ফেলাইতে পারি, অতিক্রান্ত দূরত্ব কত সেটা বের করে ফেলানো পসিবল। তাহলে আসেন অতিক্রান্ত দূরত্ব বের করি। লেখেন অতিক্রান্ত দূরত্ব, ডিস্টেন্স কাভার্ড, অতিক্রান্ত দূরত্ব কমা এস ইকুয়াল টু কি হবে? ভিটি। এস ইকুয়াল টু আসবে হচ্ছে ভিটি। তাহলে ভি এর ভ্যালুটা কত? ভি এর ভ্যালু হচ্ছে ভাইয়া 66 ইন্টু টি এর ভ্যালু হচ্ছে 3/2,
66 ইন্টু 3/2, তাহলে এইটা আসবে হচ্ছে আপনার কাছে 99 মিটার। এই যে 33 দুগুণে 66, 33-এর সাথে 3 গুণ করলে 3 3 9, 3 3 9, 33-এর সাথে 3 গুণ করলে 99 মিটার পাবো। ঠিক আছে, এটা হচ্ছে ঘোড়াটার অতিক্রান্ত দূরত্ব, এটা হচ্ছে ঘোড়াটার অতিক্রান্ত দূরত্ব। এখন ও তো একটা মাঠ পুরাটা ঘুরে আসছে, একটা মাঠ পুরাটা ঘুরে আসছে, একটা মাঠ পুরাপুরি ঘুরলে সেটা কি আসলে পরিধির সমান দূরত্ব অতিক্রম করে না? একটা বৃত্তের পুরা অংশ যদি আপনি ঘুরে আসেন পরিধির সমান দূরত্ব অতিক্রম করবেন। তাহলে আপনি কি এই কথা লিখতে পারেন কিনা প্রশ্ন মতে 2πr এটা ইকুয়াল টু 99? প্রশ্ন মতে 2πr এটা ইকুয়াল টু 99। আপনার কাছে জানতে চাইছে কি ওই মাঠের ব্যাস, তার মানে 2r। 2r ইকুয়াল টু কত হবে? 2r ইকুয়াল টু হবে 99 ডিভাইডেড বাই পাই। 2r ইকুয়াল টু পাবো হচ্ছে 99 ডিভাইডেড বাই পাই। 2r এর জায়গায় আপনি d লেখা দিতে পারেন। d ইকুয়াল টু কত পাবেন? 99 ডিভাইডেড বাই পাই করলে কত হয়? 99 ডিভাইডেড বাই পাই, সো এটা আসবে হচ্ছে 31.513, 31.513 মিটার প্রায়। এটাই আপনার কাছে জানতে চাইছিল যে বৃত্তটার ব্যাস কত, বৃত্তটার ব্যাস কত, সেটাই হচ্ছে আপনার কাছে জানতে চাইছে। ঠিক আছে, ব্যাস কত সেটাই হচ্ছে আপনার কাছে জানতে চাইছে। ওকে, ডান। এরপরে দেখেন একটি বৃত্তাংশের ক্ষেত্রফল, বৃত্তাংশের ক্ষেত্রফল যেই কথা, বৃত্তকলার ক্ষেত্রফল একই কথা। একটি বৃত্তাংশের ক্ষেত্রফল 77 বর্গমিটার এবং বৃত্তের ব্যাসার্ধ 21 মিটার। বৃত্তচাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। বাচ্চাদের অঙ্ক, ঠিক আছে, একেবারে বাচ্চাদের অঙ্ক। দেখেন তো এই কথা লেখা যায় না প্রশ্ন মতে, আমি ডিরেক্ট লিখতেছি। প্রশ্ন মতে অ্যাকর্ডিং টু কোশ্চেন, বৃত্তাংশের ক্ষেত্রফল আপনার কাছে দেওয়া আছে। বৃত্তাংশের ক্ষেত্রফল এটা ইকুয়াল টু কি শিখছিলাম? এটা ইকুয়াল টু শিখছিলাম ভাইয়া θ/360 ইন্টু পাই আর স্কোয়ার। বৃত্তাংশের ক্ষেত্রফল এটা ইকুয়াল টু শিখছিলাম হচ্ছে θ/360 ইন্টু পাই আর স্কোয়ার। θ/360 ইন্টু পাই আর স্কোয়ার। তাইলে এখান থেকে একটু বলেন তো আর স্কোয়ারের ভ্যালু কত আসবে? আর স্কোয়ারের ভ্যালু আসবে হচ্ছে 77 ইন্টু 360 ডিভাইডেড বাই পাই ইন্টু থিটা। 77 ইন্টু 360 ডিভাইডেড বাই পাই ইন্টু থিটা। থিটার ভ্যালুটা আবার একটু বসাই দেন। থিটার ভ্যালু কত? থিটার ভ্যালু হচ্ছে আপনার কাছে কি বলছে? আপনার কাছে বলছে হচ্ছে ও বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, থিটার ভ্যালুই জানতে চাইছে। সরি, বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, থিটার ভ্যালুই জানতে চাইছে। তাহলে থিটা ইকুয়াল টু কত লিখবেন? 77 ইন্টু 360 ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার। 77 ইন্টু 360 ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার। 77 ইন্টু 360 ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার। তাইলে ভ্যালুগুলো একটু বসাই দিব, ভ্যালুগুলো সবগুলো যেন একই এককে থাকে। দেখেন বর্গমিটার, মিটার এককেই হচ্ছে ক্ষেত্রফল দেওয়া আছে বর্গমিটার এককে, ব্যাসার্ধও কিন্তু মিটার এককে দেওয়া আছে। তার মানে আমি এখানে বসাইতে পারি এরকম 77 ইন্টু 360 ডিভাইডেড বাই পাই ইন্টু আর এর স্কোয়ার। ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 21, তাহলে পাই ইন্টু 21-এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইটা করলে কত আসে? এত ডিগ্রিতে আসবে অ্যান্সার। অ্যান্সার আসবে হচ্ছে ডিগ্রিতে। ঠিক আছে, তাহলে এটা কত আসে দেখি? 77 ইন্টু 360 ডিভাইডেড বাই পাই ইন্টু 21-এর স্কোয়ার। তাহলে এটা আসবে হচ্ছে 440 ডিভাইডেড বাই 7 পাই। 440 ডিভাইডেড বাই 7 পাই। 440 ডিভাইডেড বাই 7 পাই এত ডিগ্রি। ঠিক আছে, কেউ যদি দশমিকে রাখতে চান, দশমিকে রাখলে অ্যান্সার আসবে 20.008 ডিগ্রি। 20.008 ডিগ্রি প্রায়। ঠিক আছে, ওকে, ডান। তারপরে একটি বৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার এবং বৃত্তচাপ কেন্দ্রে এত কোণ তৈরি করে। বৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার, বৃত্তচাপ কেন্দ্রে এত কোণ তৈরি করে। বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করো। বাচ্চাদের অঙ্ক, ঠিক আছে, ডিরেক্ট ফর্মুলায় বসানোর ম্যাথ। এই ম্যাথগুলোতে আসলে এত বেশি পেঁচানোর কোনো জায়গা নাই, এত বেশি কি পেঁচানোরই কোনো জায়গা নেই। ঠিক আছে, বৃত্তাংশের ক্ষেত্রফল বের করতে বলছে। বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে 14 সেন্টিমিটার। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফল
সেটা কত হবে? সেটা হবে হচ্ছে ভাইয়া থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার, থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার, থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে ভ্যালুগুলা বসান, ভ্যালুগুলা বসাইলে কি হয়? কত কোণ তৈরি করছে? কোণ তৈরি করছে হচ্ছে 75 ডিগ্রি, তাই না? কোণ তৈরি করছে হচ্ছে 75 ডিগ্রি। তাহলে আমরা বসাবো হচ্ছে 75 বাই 360, 75 বাই 360 ইন্টু পাই আর এর স্কোয়ার, আর মানে কত? ব্যাসার্ধ হচ্ছে 14 সেন্টিমিটার, তাহলে 14 স্কোয়ার। এইটুকু ক্যালকুলেটারে বসাই দিব, এইটুকু জাস্ট ক্যালকুলেটারে বসাই দিব, তাইলে বৃত্তাংশের ক্ষেত্রফল বা বৃত্তকলার ক্ষেত্রফল বের হয়ে চলে আসবে সেন্টিমিটার এককে আসবে, মানে সেন্টিমিটার স্কোয়ার এককে আসবে। কারণ হচ্ছে ব্যাসার্ধ আপনি সেন্টিমিটার এককে বসাইছেন, তাহলে ক্ষেত্রফলটাও কোন এককে আসবে? সেন্টিমিটার স্কোয়ার এককে। তাহলে আসেন বসাই, 75 বাই 360 ইন্টু পাই ইন্টু 14 স্কোয়ার, তাহলে এটা আসবে হচ্ছে 245 পাই বাই 6, 245 পাই বাই 6 সেন্টিমিটার স্কোয়ার। তার মানে এটা কত হবে? এটা হবে হচ্ছে 128.282, 128.282 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, এইটা হবে হচ্ছে অ্যান্সার, প্রায় এত সেন্টিমিটার স্কোয়ার, প্রায়। ওকে, ডান। এরপরে আসেন, এরপরে হচ্ছে কি বলছে? এরপরে বলছে হচ্ছে এইটা, একটা বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে, রাস্তাটির ভিতরে পরিধি অপেক্ষা বাইরের পরিধি এত মিটার বড়, রাস্তাটির প্রস্থ নির্ণয় করো। একটা বৃত্তাকার মাঠকে ঘিরে হচ্ছে একটা রাস্তা আছে, রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি এত মিটার বড়। ঠিক আছে, বাইর করতে বলছে কি? বাইর করতে বলছে হচ্ছে রাস্তাটির প্রস্থ, বাইর করতে বলছে হচ্ছে রাস্তার প্রস্থ। ঠিক আছে, তো এইটার জন্য আমরা আগে একটু ছবি আঁকা নিব, আগে হচ্ছে একটু ছবি আঁকা নিব। ছবিটা আঁকলে হচ্ছে আমাদের বুঝতে সুবিধা হবে আর কি। ছবি না আঁকলেও হয়, আপনি যদি এখান থেকে ভিজুয়ালাইজ করতে পারেন, এখান থেকে ভিজুয়ালাইজ করতে পারলে ছবি না আঁকাও অ্যান্সার করতে পারবেন। এখান থেকে ভিজুয়ালাইজ করতে পারলে ছবি না আঁকাও অ্যান্সার করতে পারবেন, বাট ছবি আঁকা নেওয়াটা বেটার। ঠিক আছে, ছবি আঁকা নেওয়াটা বেটার। ওকে, আচ্ছা, এটাতে কি বলছে? বলছে হচ্ছে যে একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে, রাস্তাটার ভিতরের পরিধি, তাহলে আমরা ধরে নেই যে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ এটা ধরে নেই হচ্ছে আর, বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ এটা ধরে নিব হচ্ছে আর। তাহলে লেখেন ধরি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ, বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ এটা ধরে নিচ্ছে হচ্ছে আর। ঠিক আছে, এই মাঠটার বাইরে, এই মাঠকে ঘিরে হচ্ছে একটা রাস্তা আছে, এই মাঠকে ঘিরে একটা রাস্তা আছে। তাইলে আমরা ধরবো হচ্ছে যে রাস্তার যে পরিধি বা রাস্তার যে চওড়া, রাস্তা হচ্ছে এক্স মিটার চওড়া, এটা ধরে নিব, এবং রাস্তাটি এক্স মিটার চওড়া, রাস্তাটি এক্স মিটার চওড়া। ঠিক আছে, তার মানে সিনারিও হচ্ছে কাইন্ড অফ এরকম যে এই হচ্ছে আপনার একটা বৃত্তাকার মাঠ, এই বৃত্তাকার মাঠকে ঘিরে, এই হচ্ছে একটা বৃত্তাকার মাঠ, এই বৃত্তাকার মাঠকে ঘিরে হচ্ছে একটা রাস্তা আছে, এই বৃত্তাকার মাঠকে ঘিরে একটা রাস্তা আছে। ওকে, তাহলে আমরা কি ধরছি? আমরা ধরছি হচ্ছে যে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ এইটুকু হচ্ছে আর, বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ এইটুকু হচ্ছে আর, আর বাইরে যে রাস্তা আছে এই রাস্তার যে চওড়া, রাস্তাটা কতটুকু চওড়া সেটা ধরে নিছি হচ্ছে এক্স, রাস্তাটা এক্স মিটার চওড়া। ঠিক আছে, এটা আমরা ধরে নিছি। এখন বলেন তো ভাইয়া, রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ কত হবে? এইটুকু হচ্ছে আর, বাইরের টুকু হচ্ছে এক্স, তাহলে রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ কত? সুতরাং রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ, সুতরাং রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ, রাস্তা সহ বৃত্তাকার
মাঠের ব্যাসার্ধ এটা ইকুয়াল টু হচ্ছে আর প্লাস এক্স। রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ এটা হচ্ছে আর প্লাস এক্স। এখন বলেন তো বৃত্তাকার মাঠের পরিধি আমি বের করতে পারবো? বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ আমি ধরে নিছি, তাহলে বৃত্তাকার মাঠের পরিধি কত সেটা তো বের করে আনা পসিবল, তাই না? সুতরাং বৃত্তাকার মাঠের পরিধি, সুতরাং বৃত্তাকার মাঠের পরিধি, বৃত্তাকার মাঠের পরিধি এটা কত হবে? এটা হবে হচ্ছে 2 পাই আর, তাই না? মাঠের ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে বৃত্তাকার মাঠের পরিধি কত হবে? 2 পাই আর। রাস্তা সহ বৃত্তাকার মাঠের পরিধি, রাস্তা সহ বৃত্তাকার মাঠের পরিধি, রাস্তা সহ বৃত্তাকার মাঠের পরিধি সেটা কত হবে? সেটা হবে হচ্ছে 2 পাই ইন্টু আর প্লাস এক্স। রাস্তা সহ বৃত্তাকার মাঠের পরিধি সেটা হবে হচ্ছে 2 পাই ইন্টু আর প্লাস এক্স। ঠিক আছে, এইবার আপনাকে বলছে কি, এবার আপনাকে বলছে যে বাইরের পরিধি অপেক্ষা ভিতরের পরিধি কতটুকু বেশি, এরকম কিছু একটা বলা ছিল। হ্যাঁ, বাইরের পরিধি ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি, বাইরেরটা ডেফিনেটলি বেশি হবে, বাইরের যেহেতু ব্যাসার্ধ বেশি ডেফিনেটলি বাইরের পরিধিও বেশি। ঠিক আছে, ডেফিনেটলি বাইরের পরিধিও বেশি। ঠিক আছে, তো আমরা যেই কাজটা করব বড়টার থেকে ছোটটা বাদ দিয়ে দিব। প্রশ্ন মতে আমি এখানেই লিখি, প্রশ্ন মতে দেখেন তো বড়কে, বড় হচ্ছে এইটা, এইটা হচ্ছে বড়, এইটার থেকে বাদ যাবে হচ্ছে ছোটটা, এটার থেকে বাদ যাবে হচ্ছে ছোটটা, ছোটকে 2 পাই আর হচ্ছে ছোট, ছোটটারে বাদ দিব। কতটুকু বড় বলছিল? এটা হচ্ছে 44 মিটার বড়, 44 মিটার বড়। ঠিক আছে, তাহলে পুরাটার থেকে কি চাইলে একটা 2 পাই কমন নেওয়া যায় না? পুরাটার থেকে একটা 2 পাই কমন নিয়ে নেন। 2 পাই কমন নিলে আপনার কাছে কি থাকবে? 2 পাই কমন নিলে আপনার কাছে থাকবে হচ্ছে আর প্লাস এক্স মাইনাস আর। 2 পাই কমন নিলে থাকবে হচ্ছে আর প্লাস এক্স মাইনাস আর, এটা ইকুয়াল টু হচ্ছে 44। তার মানে আর আর কাইটা চলে যাবে, এক্স এর ভ্যালু কত আসবে? এক্স এর ভ্যালু আসবে হচ্ছে 44 ডিভাইডেড বাই 2 পাই, 44 ডিভাইডেড বাই 2 পাই। তার মানে এটা আসবে হচ্ছে 22 বাই পাই, 22 বাই পাই। 22 বাই পাই মানে কত? অ্যান্সারটা 7 আসা উচিত, 7 পয়েন্ট সামথিং। একটু বসায় দেখি, অ্যান্সারটা আসবে হচ্ছে 7 পয়েন্ট সামথিং, 7.003, 7.003 মিটার প্রায়। এক্স এর ভ্যালুটাই কি আপনার কাছে জানতে চাইছিল না? আপনার কাছে তো এক্স এর ভ্যালুটাই জানতে চাইছে যে ইয়ার কত, কি বলে, রাস্তাটার চওড়া কত, রাস্তাটা কতটুকু চওড়া সেটাই জানতে চাইছে। ঠিক আছে, রাস্তাটা কত মিনিট চওড়া সেটাই হচ্ছে আপনার কাছে জানতে চাইছে। ঠিক আছে, পারবো, পারা উচিত। আচ্ছা, পরেরটাতে আসেন। পরেরটাতে কি বলছে? একটি বৃত্তাকার পার্কের ব্যাস, এবার আপনার কাছে বলে দেওয়া আছে হচ্ছে ব্যাস। একটি বৃত্তাকার পার্কের ব্যাস 26 মিটার, পার্কটিকে বেষ্টন করে বাইরে দিয়ে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে, পথটির ক্ষেত্রফল কত? পথের ক্ষেত্রফল কত? ঠিক আছে, পথের ক্ষেত্রফল কত? সো এইটা কেমনে বের করব? দেখেন আগেরটার মতোই আমরা যদি একটু ছবিটা আঁকা নেই প্রথমে, ধরেন যে এই হচ্ছে আমাদের একটা বৃত্তাকার পার্ক, এই যে এইটা হচ্ছে আমাদের বৃত্তাকার পার্ক। ঠিক আছে, এই হচ্ছে বৃত্তাকার পার্ক। এই পার্কটাকে বেষ্টন করে, এই বৃত্তাকার পার্কের ব্যাস হচ্ছে 26 মিটার। ব্যাস যদি 26 মিটার হয় তাহলে পার্কের ব্যাসার্ধ কত ভাইয়া বলেন? ব্যাস যদি 26 মিটার হয় তাহলে সেই পার্কটার ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে হচ্ছে 13 মিটার। পার্কের এই যে ব্যাসার্ধ, এই পার্কের ব্যাসার্ধ বলা আছে হচ্ছে 13 মিটার। ঠিক আছে, পার্কের ব্যাসার্ধ, এইটুকু ব্যাসার্ধ বলছে হচ্ছে 13 মিটার। ঠিক আছে, তাইলে এই পার্কের বাইরে দিয়ে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে। এই পার্কের বাইরে, এই যে বাইরের যে রাস্তাটা, এই রাস্তাটা কয় মিটার চওড়া? রাস্তাটা হচ্ছে 2 মিটার চওড়া, রাস্তাটা হচ্ছে 2 মিটার চওড়া। ঠিক আছে, রাস্তাটা হচ্ছে 2 মিটার চওড়া। হ্যাঁ, তো এইবার আমাকে বলছে হচ্ছে রাস্তার ক্ষেত্রফল মানে পথের ক্ষেত্রফল কত সেটা আমাকে বের করতে বলছে। পথের ক্ষেত্রফল কত সেটা আমাকে বের করতে বলছে। ঠিক আছে, পথের ক্ষেত্রফল কত সেটা আমাকে বের করতে বলছে। সো পথের ক্ষেত্রফল আমি কেমনে বের করব? বের করা খুবই সোজা।
পথের ক্ষেত্রফল কেমনে বের করব? বের করা খুবই সোজা। সেটা হচ্ছে যে এই জিনিসটা চিন্তা করেন, আপনি শুধুমাত্র পার্কের ক্ষেত্রফল বের করতে পারেন, রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল বের করতে পারেন। রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল থেকে যদি পার্কের ক্ষেত্রফল বাদ দিয়ে দেন তাইলে কি রাস্তার ক্ষেত্রফল পাবেন না? রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল থেকে পার্কের ক্ষেত্রফল বাদ দিব, তাইলেই রাস্তার ক্ষেত্রফল পাওয়া যাব, তাই তো? তাহলে আমরা এই কাজটাই করব। সেটা হচ্ছে পার্কের ক্ষেত্রফলটা আগে বের করে নিই। পার্কের ক্ষেত্রফল সেটা কত আসবে? সেটা আসবে হচ্ছে পাই আর স্কয়ার। তার মানে পাই ইন্টু আর মানে কত? আর মানে হচ্ছে 13, তাহলে পাই ইন্টু 13 স্কয়ার। হ্যাঁ, তাহলে এটা আসে হচ্ছে 13 স্কয়ার করলে 169 পাই কিসে দেওয়া ছিল? মিটারে, তাই তো? হ্যাঁ, মিটারে। তাহলে 169 পাই মিটার স্কয়ার এমনি রেখে দিলাম। লাস্ট লাইনে যায় দশমিকে মান বসাবো, ঠিক আছে? লাস্ট লাইনে যায় দশমিকে মান বসাবো। রাস্তা সহ পার্কের ব্যাসার্ধ কত আসবে বলেন তো? রাস্তা সহ পার্কের ব্যাসার্ধ, রাস্তা সহ পার্কের ব্যাসার্ধ এটা হচ্ছে 13 + 2 এত মিটার, তার মানে হচ্ছে 15 মিটার। 13 + 2 তার মানে হচ্ছে 15 মিটার, ঠিক আছে? তাহলে রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল কত আসবে? সুতরাং রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল, রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল, রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল কত হবে বলেন? রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল সেটা কত আসবে? সেটা হবে হচ্ছে পাই ইন্টু 15 স্কয়ার। 15 স্কয়ার করলে কত হয়? 225, তার মানে 225 পাই মিটার স্কয়ার, ঠিক আছে? এখন দেখেন, একটার থেকে আরেকটা বিয়োগ করলেই হয় না, একটার থেকে আরেকটা বিয়োগ করলেই হয়ে যায়, একটার থেকে আরেকটা বিয়োগ করলেই হয়ে যায়। তাহলে সুতরাং রাস্তার ক্ষেত্রফল, সুতরাং রাস্তার ক্ষেত্রফল, তাহলে রাস্তার ক্ষেত্রফল কত আসবে বলেন? সুতরাং রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল কত আসবে? বড়টার থেকে ছোটটারে বাদ দিব, তার মানে 225 পাই থেকে 169 পাই বিয়োগ করব। 225 পাই মাইনাস 169 পাই এত মিটার স্কয়ার। তাহলে এটা কত আসবে? 225 মাইনাস 169, 225 মাইনাস 169 সাথে আছে হচ্ছে পাই, তাইলে এটা আসবে হচ্ছে 175.93, 175.93 মিটার স্কয়ার, 175.93 মিটার স্কয়ার, 175.93 মিটার স্কয়ার। এটাই তো বাইর করতে বলছিল যে পথের ক্ষেত্রফল বা রাস্তার ক্ষেত্রফল কত, ঠিক আছে? পথের ক্ষেত্রফল বা রাস্তার ক্ষেত্রফল কত সেটাই আমাদের বের করতে বলছিল। ওকে, এটা একটা সুন্দর অঙ্ক, সুন্দর অঙ্ক। একটা গাড়ির সামনের চাকার ব্যাস এত, পিছনের চাকার ব্যাস এত, তার মানে এটা হচ্ছে আপনারা যদি কোনোদিন গাড়ি বানান সেই গাড়ির নমুনা হচ্ছে এটা, ঠিক আছে? আপনারা যদি কোনোদিন ভবিষ্যতে অটোমোবাইল ইঞ্জিনিয়ার হন, ঠিক আছে, আপনারা যদি গাড়ির ডিজাইন করেন সেই গাড়ির নমুনা হচ্ছে এটা, যে সামনের চাকার ব্যাস হচ্ছে 28, পিছনের চাকার ব্যাস হচ্ছে 35, ঠিক আছে? সামনের চাকা ছোট, পিছনের চাকা বড়। আচ্ছা, ভালো কথা। 88 মিটার পথ যেতে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা কত পূর্ণ সংখ্যক বেশিবার ঘুরবে? কত পূর্ণ সংখ্যক বেশিবার ঘুরবে, ঠিক আছে? সো এইটা কেমনে কি বের করব? দেখেন, আমরা প্রথমেই যেই কাজ করব সেটা হচ্ছে সামনের চাকার পরিধিটা বের করে নিব, পিছনের চাকার পরিধিটা বের করে নিব, ঠিক আছে? সামনের চাকার পরিধি বের করব, পিছনের চাকার পরিধি বের করব। আমি আর বাংলা কথা অত বেশি লিখলাম না, আমরা ডিরেক্ট হচ্ছে কাজের কাজে চলে যাই, ঠিক আছে? সামনের চাকার পরিধি, সামনের চাকার পরিধি সেটা আসবে হচ্ছে 2 পাই আর। তাহলে সামনের চাকার ব্যাস বলা আছে 28, তাহলে ব্যাসার্ধ কত হবে? 14। তার মানে এমনিও বসাইতে পারেন যে 2 পাই আর যেই কথা, পাই ইন্টু ব্যাস তো একই কথা, তার মানে আমি পাই ইন্টু ব্যাস বসাই দিলাম, পাই ইন্টু ব্যাস। এটা করলে হচ্ছে সামনের চাকার পরিধি পাবো। সামনের চাকার পরিধি আসবে হচ্ছে সেন্টিমিটার এককে, তাহলে এটা আসবে 14 পাই সেন্টিমিটার, ঠিক আছে? সিমিলারলি পিছনের চাকার পরিধি আমি বের করতে পারবো, পিছনের চাকার পরিধি বের করতে পারবো। পিছনের চাকার পরিধি কেমনে বের করব? পিছনের চাকার পরিধি বের করার জন্য আপনার কাছে তো হচ্ছে সবকিছু দেওয়াই আছে। পিছনের চাকার পরিধি, পিছনের চাকার পরিধি সেটা কত হবে?
পিছনের চাকার পরিধি হবে হচ্ছে পাই ইন্টু 35 সেন্টিমিটার, তার মানে হচ্ছে 35 পাই।